This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আরজিকর কাণ্ডের আবহে বিবস্ত্র করে মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ। থানায় অভিযোগ জানালে মহিলার বাড়িতে হামলা ভাঙচুর করা হয়। অভিযোগ তুলে না নিলে আরজিকরের মতো ধর্ষণ ও খুনের হুমকি ভাবতে পারেন? যদি অভিযোগ তুলে না নেওয়া হয়, আরো একবার বলছি, সেখানে আরজিকরের মতো ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয়েছে, এত দুঃসাহস হয় কি করে? আমি এই খবরের আপডেট নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। শুভতোষ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। শুভতোষ। হ্যাঁ লিগমা, দেখো এই মহিলা চাঁচল এলাকার এবং চাঁচল থানায় পরপর দুবার অভিযোগ দায়ের করেছেন, যদিও এখনো পর্যন্ত তিনি আতঙ্কে আছেন এবং একরকম প্রায় ঘরবন্দি অবস্থা। কারণ তার উপরে এসে তার একটা প্রতিবেশীর সঙ্গেই একটা সামান্য বিষয় নিয়ে বিবাদ বাঁধে এবং সেই বিবাদের জেরেই তার বাড়িতে হামলা হয় এবং তাকে ঢুকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তার যে অভিযোগ, তাকে বিবস্ত্র করে তাকে যৌন হেনস্থা করা হয়। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। এবং তারপরে তারা বেরিয়ে যায় হুমকি দিয়ে। এরপর সেই ঘটনার তিনি যখন চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন এবং চাঁচল থানায় অভিযোগ দায়ের করার পরেই তার বাড়িতে রাতে আবারও হামলা হয় এবং তিনি যেটা বলছেন, কয়েকজন দুষ্কৃতী তার ঘরে ঢোকে এবং তাণ্ডব চালায়, লুটপাট করে, ভাঙচুর করে এবং একই সাথে তিনি কোনো ক্রমে পালিয়ে ঘরের দরজার মধ্যে ঢুকে দরজা বন্ধ করে একটা ঘরে নিজেকে মানে কোনো মতে বাঁচান এবং তারপরে তারা তাকে হুমকি দিয়ে যায় যে এরপরে যদি খুব দ্রুত থানা থেকে অভিযোগ প্রত্যাহার না করা হয়, অভিযোগ তুলে না নেওয়া হয়, তাহলে আরজিকরের যে কাণ্ড হয়েছে তেমন ভাবে তাকে ধর্ষণ করে খুন করা হবে। এই হুমকি দিয়ে তাকে বলে যায়, কিন্তু যদিও এখনো পর্যন্ত তিনি থানা থেকে সেই অভিযোগ প্রত্যাহার করেন। সুব্রত, সে তো সাংঘাতিক অভিযোগ। মানে এটা মানে আমি নিজে শুনে মানে নিজেরই এখন কেমন একটা লাগছে যে কি করে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যখন এরকম আরজিকর আবহের মানুষ বিচার চাইছে, পথে নেবে, সেখানে আরজিকরের যে ঘটনা ঘটেছে সেটা হুমকি দিচ্ছে। এরপরে পুলিশ কি করলো? পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে? কাউকে অ্যারেস্ট করতে পেরেছে পুলিশ? এখনো পর্যন্ত পুলিশ কাউকে এই মুহূর্তে অ্যারেস্ট করতে পারেনি এবং তিনি লিখিতভাবে যতটুকু তিনি জানতে পেরেছেন যে কয়েকজন দুষ্কৃতীর 3 জনের নাম তিনি উল্লেখ করেছেন এবং 3 জনের নাম দিয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন আবার সেকেন্ড টাইম। এবং তারপরেও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়েছে বলেই দায়িত্ব সেরেছে, এখনো পর্যন্ত কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি। অন্যদিকে যে সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা রীতিমতো গা ঢাকা দিয়েছে, তাদেরকে এলাকায় পাওয়া যায়নি, আমরা নিজেরাও পাইনি। অন্যদিকে ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক বিতণ্ডা শুরু হয়ে গেছে। বিজেপি দাবি করেছে তারা তৃণমূলের দুষ্কৃতীরা, অন্যদিকে তৃণমূল পাল্টা অভিযোগ দায়ের করছে, ফলে দুই পক্ষ এ নিয়ে রাজনৈতিক ভাবে বিষয়টা বুঝতে পারছি। সুব্রত, রাজনীতি শুরু হয়েছে, কিন্তু পুলিশের তো উচিত যে রাজনীতি দূরে ফেলিয়ে সে তৃণমূল, সে কংগ্রেস, সে বিজেপি সে কি করে সেটা অনেক পরের বিষয়। আগে সে দোষী, যে ভয়ঙ্কর যে ঘটনা ঘটিয়েছে তাদের আগে অ্যারেস্ট করা প্রয়োজন রয়েছে। ভাবুন, আমি একটু এর মানে শুরুটা বলতে চাইবো যে এই যে নক্কারজনক ঘটনাটা ঘটেছে মালদায়, তার শুরুটা শুধুমাত্র জঞ্জাল ফেলা নিয়ে পাশের বাড়িতে থাকা আত্মীয়ের সঙ্গে অশান্তি হয় ওই মহিলা, তারপরেই এরকম একটা যৌন নির্যাতনের অভিযোগ এবং তারপরে বলা হলো কি আরজিকরে যেরকম ধর্ষণ করে খুন করা হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে সেই অবস্থা হবে। শুনুন তার মুখ থেকে। আমাদের পারিবারিকভাবে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই সুযোগে আমার যা তার বাবার বাড়িতে ফোন করে তার ভাই এবং বিভিন্ন লোককে ডেকে আমার সঙ্গে বিভিন্ন মানে হুমকি কিংবা আমার শরীরের করেছে, শ্লীলতাহানি করেছে, আমাকে হুমকি দিয়েছে, তোকে প্রাণে মারবো, আরজিকরের মতো করবো, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। আমাকে হুমকি দেওয়া হয়, তোমাকে প্রাণে মারবো, তোমাকে রেপ করবো, আরজিকরের মতো ধর্ষণ করে তোমাকে রেখে দিব। আমার স্ত্রীকে হুমকি দেওয়া হচ্ছে এটাই যে তোমাকে আরজি করব, তোমাকে রেপ করে রাস্তার মধ্যে ফেলে দেবো। বলছে যে কই আমার কিছু করতে পারবে না, আমি পার্টির লোক, বড় বড় নেতাজন আমার কাছে সঙ্গে রয়েছে।
আর এ নিয়ে শুরু হয়েছে রাজনীতি। স্থানীয় দলে যারা রয়েছেন তারা নেতারা কি মনে করছেন শুনবো। মহিলা যদি সত্যি থানায় কমপ্লেন করে থাকেন তাহলে আইনের ব্যবস্থা নেবে, আইনের পথেই চলবে। সে তৃণমূলের কর্মী হোক আর তৃণমূলের বড় নেতাই হোক, মহিলাদের পাশে এবং নির্যাতিতার পাশেই আমরা থাকব। যদি সে প্রকৃত দোষী থাকে তার বিরুদ্ধে আইন পদক্ষেপ নেবে। একটা মহিলা নিরুপায় হয়ে যখন থানায় কেস করতে যাচ্ছে, থানায় কেস করে আসার পর তাকে সন্ধ্যাবেলা আবার দুষ্কৃতীরা গিয়ে ওখানে গিয়ে হুমকি দিচ্ছে, তাকে বলছে কিনা কি যে আরজি করার ঘটনা ঘটবে আবার। তার মানে কতটা এদের মধ্যে দুঃসাহস এবং ভয় ডর এদের মধ্যে কোনো রকমই কোনো কিছু দেখা যাচ্ছে।